অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তার মানে বাচ্চাগুলো দেখবেন খুব হাইপার, যে কোনো একটা জিনিস চাইলে না দিলে একেবারে অন্যরকম। যেই বাচ্চাদেরকে মা বাবা কিংবা দাদা দাদি নানা নানি রাতে ঘুমানোর সময় গল্প বলে, কার্টুন দেখায় না, যেই বাচ্চা কার্টুন দেখে ঘুমাইছে হাইপার অ্যাক্টিভ হয়েছে, মাথা অল টাইম গরম। আর যেই বাচ্চাকে এরকম করে গল্প শুনে শুনে ঘুমাইছে তার ব্রেইনের যে ডেভেলপমেন্ট এটা অসাধারণ হয়েছে। এখন সবচেয়ে বড় যে সমস্যাটা বাচ্চাদের হচ্ছে সেটা হচ্ছে ADHD। এটা অনেক বড়দেরও আছে, ছোটদের তো আরো বেশি। এটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। তার মানে বাচ্চাগুলো দেখবেন খুব হাইপার, খুব তাড়াহুড়া করতেছে, যে কোনো একটা জিনিস চাইলে না দিলে একেবারে অন্যরকম জেদ করা শুরু করতেছে। এবং এদের আপনি নমুনাটা দেখবেন, হঠাৎ করে একটা জিনিস চাইলো, যদি আপনি না দেন এমনও আছে সুইসাইডাল টেন্ডেন্সির দিকেও চলে যায় এবং খাবে না, তার পছন্দের জিনিসটা না পাওয়া পর্যন্ত সে তার মতো করে সবার সাথে বলা যেতে পারে একটা কোঅপারেটিভ আর সে হচ্ছে না। তো এইটা থেকে বাঁচার আসলে বুদ্ধিটা কোন জায়গায়? দেখেন, আমাদের যে ফ্যামিলি বন্ডিংটা এইটা নষ্ট হয়েছে যেই কারণে, এইটা তার পিছনের কারণ। আপনি বাচ্চাকে কার্টুন কেন দেন আপনি তো জানেন, কারণ আপনি একটা কাজ করবেন, ওই সময় বাচ্চা এসে আপনার সাথে একটু থাকতেছে। তা আপনি চিন্তা করেন তো, আমরা আগে কি করতাম? আমাদের দাদা দাদি নানা নানি সাথে থাকতো না? বড় ফ্যামিলি যখন থাকে তখন কি হয়, এটা আপনাকে একটা ইন্টারেস্টিং এটাকে বলে রিসার্চ বলি। 1970 প্রফেসর আলেকজান্ডার উনি দুইটা আলাদা যে একটা পার্ক বানিয়েছে, ওইটা র্যাট ইঁদুরদের পার্ক, আরেকটা র্যাট যেটা আছে ইঁদুরদের খাঁচা বানিয়েছে। খাঁচার যে ওইটাকে পার্থক্যটা কি? একটা খোলা আর একটা আবদ্ধ। আচ্ছা, তা আবদ্ধ যেটা, সেইখানে যে ইঁদুর রাখছে, একটা দুইটা এমনি ইঁদুর রাখছে, এবং সেইখানে দুই রকমের বোতল রাখছে। এক রকমের বোতলে শুধু পানি আছে, আরেক রকমের বোতলে মরফিন আছে, ওই যে মরফিন। এখন হয়েছে কি, যেই খাঁচার মধ্যে যে মরফিন যুক্ত বোতলের পানি আছে আর এমনি পানি আছে, যেটা আবদ্ধ এবং যেখানে ওই ইঁদুরের পছন্দের কোনো কিছু নাই, সেইখানে প্রত্যেকটা ইঁদুর শতভাগ সময় যেই যে পানির মধ্যে মরফিন মেশানো আছে সেটা সে খাচ্ছে প্রত্যেকবার, নেশার দিকে সে যাচ্ছে। ওই ইঁদুরগুলো কি যখন আবার পার্কের মধ্যে রাখতেছে, পার্কের মধ্যে আরো অনেক ইঁদুর আছে, ওদের বাবা মা ওদের যে বংশধর ওগুলো রাখছে, ওদের পছন্দের খেলাধুলার ব্যাপার স্যাপার আছে, এবং ওইখানেও কিন্তু পানি আছে দুই রকম, একটা কোকেন মেশানো পানি আর একটা ওই নর্মাল পানি। প্রত্যেক ক্ষেত্রে যেখানে পার্কের মধ্যে যে ইয়ারা ছিল, ইঁদুররা ছিল, প্রত্যেক ক্ষেত্রে তারা নর্মাল পানিটা পান করছে। তখন ও কিন্তু কোকেন মেশানো পানি খাচ্ছে না। তার মানেটা কি? তার মানে আমাদের যে বাচ্চা কাচ্চা আছে এরা কিন্তু এখন একটা ওই খাঁচার মধ্যে আছে। এই যে ছোট্ট 1500-2000 স্কোয়ার ফিটের বাড়ি, ওইখানে হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা দুই একটা, বাড়িতে কেউ নাই, বাচ্চা কি করবে? খাঁচা তো, তখন ওই নেশার মধ্যে চলে যায়। আর আমরা যদি আগের ওই ধারণায় যাইতাম যে আত্মীয় স্বজন, মা বাবা, এক কথা দাদা দাদি চাচা চাচি, এই যে সবাই মিলে এবং অন্য বাচ্চারা যদি থাকতো, তখন আপনি মোবাইল রাখলেও সে দেখবে না। এইটাই বাস্তবতা। কিন্তু আমরা যে খাঁচার মধ্যে ঢুকছি নিজে, যে ভাই ফ্ল্যাটের মধ্যে থাকবো, কেন রে বাবা ফ্ল্যাটের থেকে লাভ কি? তুমি আমার কথা ফ্ল্যাটে থাকো, কিন্তু সবাই ফ্যামিলির মিলে যদি থাকে, আপনার বাচ্চাকে আপনি শুনলে অবাক হবেন, যেই বাচ্চাদেরকে তারা মা বাবা কিংবা দাদা দাদি নানা নানি রাতে ঘুমানোর সময় গল্প বলে, বইয়ের পৃষ্ঠা দেখায়, কার্টুন দেখায় না, এবং তাকে বিভিন্ন ঘটনা যে শোনায় ঘুমানোর চেষ্টা করে। আরেক গ্রুপের বাচ্চা তা কার্টুন দেখে জোর করে করে সে ঘুমাচ্ছে। যেই বাচ্চা কার্টুন দেখে ঘুমাইছে হাইপার অ্যাক্টিভ হয়েছে, ও মাথা অল টাইম গরম। আর যেই বাচ্চাকে এরকম করে গল্প শুনে ঘুমাইছে তার ব্রেইনের যে ডেভেলপমেন্ট এটা অসাধারণ হয়েছে। তা আপনি বাচ্চার ব্রেইনের ডেভেলপমেন্ট চাইলে রাতে ঘুমানোর আগে তাকে গল্প শোনান। আমরা শুনতাম তো, আমার খেয়াল আছে, এখন আমরা করতেছি না, কারণ ফ্যামিলি বন্ডিং ধ্বংস হয়েছে। বুঝতে পারছেন? এইটা মূল ব্যাপার। এইটা জায়গা থেকে আপনি বের হইতে চাইলে সবাই মিলে একসাথে থাকার যে ধারণাটা, এটাতে আসতে হবে।